হে বন্ধুরা, আজকের রেসিপির নাম হচ্ছে ঢ্যাঁড়স কুরকুরে। তো চলুন দেখে নিই কী কী লাগে। তো যারা ঢ্যাঁড়স খেতে চায় না, তো সবার প্রথমে জানাই আপনাদেরকে গুড ইভিনিং। তো সকলে আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি এবং সুস্থ আছি। শরীরটা থেকে খারাপ হচ্ছে না, পায়ে ব্যথা হচ্ছে এখন এই সময় তো একটু হবেই। তো যারা ঢ্যাঁড়স খেতে চায় না, অবশ্যই আপনারা কিন্তু তাদেরকে এইভাবে ঢ্যাঁড়স খাওয়াতে পারেন। যেমন অমিত একদম ঢ্যাঁড়স খেতে চায় না, ও সেই জন্য আমি এইভাবেই তৈরি করলাম ঢ্যাঁড়সটাকে ওকে খাওয়ানোর জন্য। ওর কিন্তু বেশ ভালোই লেগেছে। অ্যাকচুয়ালি ও আবার বলে যে থেকে কিন্তু তুমি কিন্তু এক্সপেরিমেন্ট কোনো খাবার আমি খাবো না, কারণ ও কোনো সবজি টবজি কিছু খেতেই চায় না। ও ওই জন্য নর্মালটাই খেতে চাই, যেটুকুনি যা খাই ভাববে যে আমি ওইটুকুনি খাবো, এক্সপেরিমেন্ট করলে আবার কী না হামরি হবে। তো যাই হোক, তো চলুন তার জন্য দেখে নিলেন আমি ঢ্যাঁড়সগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে মাঝখান থেকে ওগুলোকে চারচির করে নিয়েছি। আর তার জন্য লাচিটা একটু ডিফারেন্ট স্বাদের কিন্তু একটু ঢ্যাঁড়স করে। আর ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি কী করলাম, আমি শিলে আদা রসুন জিরে আর লঙ্কা পরিমাণ মতো একটুখানি বেটে নিয়েছি। কিন্তু আপনারা যতটা যা ঢ্যাঁড়স দেবেন সেই পরিমাণ মতো সেগুলোকে ভালো করে কেটে ধুয়ে বেটে নেবেন। আমি নোড়াতেই বেটে নিলাম। তারপরে দেখুন এখানে পরিমাণ মতো কিন্তু আমি বেসনও নিয়ে নিয়েছি, বেসনে দিয়ে দিয়েছি, নুনও দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ দেন, সব কিছুই পরিমাণ মতো। আর স্বাদ মতো অবশ্যই দেবেন, একটু চিনিও দেবেন পরিমাণ মতো। তারপরে কিন্তু আরও একটা জিনিস আছে, এই যে এটা হচ্ছে পোস্ত। যতটা পারবেন পোস্ত একদম ঢেলে দেবেন। আর হ্যাঁ, একটু ঝাল তো অবশ্যই ভালো লাগবে না। আবার দেখুন যে মশলাটা আমি বেটে রেখেছিলাম, সেই মশলাটা আমি বেসনের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে মেখে নিই, জল দিয়ে একটুখানি মেখে নিতে হবে, ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। আবার এটা কী করতে হবে না, আপনারা ঢ্যাঁড়সের মধ্যে দিয়েও কিন্তু এই উপকরণগুলোকে দিয়ে একসাথে কিন্তু মাখিয়ে নিতে পারেন। আমি এখানে আলাদা মাখিয়েছি, দিয়ে ঢ্যাঁড়সগুলো চুবিয়েছি। আপনারা তা না করে ঢ্যাঁড়সের মধ্যে এগুলো দিয়ে একসঙ্গে ঢ্যাঁড়সটাকে মেখেও কিন্তু হতেই পারে, কিন্তু এটা কিন্তু না হওয়ার কিছু নেই। ভালোই, দুটো একই রকম ভালোই লাগবে খেতে। বাড়িতে অবশ্যই এটা কিন্তু ট্রাই করবেন, আর ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। এবার কড়াইটা আমি গরম করে নিয়েছি, হয়ে গেছে গরম, তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে যাওয়ার পরেই দেখুন আমি ঢ্যাঁড়সগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি, বেসনের মধ্যে চুবিয়ে নিচ্ছি। আর তারপরে এটাকে খুব ডিপ ফ্রাই নয়, এমনি ফ্রাই করলে হবে, ডিপ ফ্রাইয়ের প্রয়োজন নেই। গরম তেলটা হয়ে গেলেই একদম তেলের মধ্যে ছেড়ে দেবেন। আর এটা কিন্তু খেতে দারুণ লাগে, ভাতের সাথে তো ভালোই লাগবে, আর শুধু মুখে তো বৃষ্টির দিনে দারুণ লাগবে। এই ভিডিওটা আমি করে রেখেছিলাম, আপনাদের সাথে শেয়ার করব করে করা হচ্ছিল না, তো আজকে শেয়ার করলাম। বৃষ্টির দিন এটা হঠাৎ এক সোমবারে যাও বলে বেরিয়ে ঠিক করেছিলাম, তো হঠাৎ বৃষ্টি চলে এসেছিলো, তো তারপরে তো আর বেরোনো হলো না। তো সেই জন্য বাড়িতে আমি দেখলাম ঢ্যাঁড়স আছে, অমিত খেতে চায় না, তো ওকে খাওয়ানোর জন্য এই প্রিপারেশনটাকে আমি রেডি করলাম। তো সবাই তো খেয়ে ভালোই বললো, অমিত ভালো বলেছে, শাশুড়ি মা ভালো বলেছে, ছোটদি মানে ছোটো ননদও ভালো বলেছে, খেয়ে বেশ ভালো লেগেছে ওদের, বললো ভালো হয়েছে। কিন্তু বর কিন্তু একটুখানি আজকে এই ভিডিওটা করতে আমাকে সাহায্য করেছিল। এই ভিডিওটাতে আমি একা করছিলাম, তোকে বললাম একটু করে দাও, এসে কিন্তু মাঝে মধ্যে একটু নেড়েও গেছে, বেশ মজা পেয়েছে আর বেশ ভালো লেগেছে। কিন্তু আপনারা কিন্তু এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর আমাকে জানাবেন যে কেমন লাগলো আপনাদের। এই ঢ্যাঁড়স কুরকুরেটা খেতে কিন্তু দারুণ লাগে, বাড়িতে একবার ট্রাই করে দেখুন, তারপর আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা। আমার তো বেশ ভালো লাগছে। আর হ্যাঁ, এই রেসিপিটা শিখেছি কিন্তু আমি আমার মায়ের থেকে। আপনাদেরকে আগেই বলেছি যে আমার মা কিন্তু বেশ ভালো ভালো রান্না করে, দারুণ রান্না করে, যা দেবেন যা করবে তাতেই বেশ সুন্দর লাগে। আমার মেজদি আর আমার মা বড়দিও সুন্দর রান্না করে আমার। তো একদম ভাজা হয়ে গেছে, ভাজার পরে দেখুন সার্ভ অলরেডি ওদের করে দিয়েছিলাম, তারপরে আরও কিছু ছিল সেগুলো আমি এক এক করে ভেজে নিচ্ছি। আর এই ভিডিওটা অবশ্যই যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে দেবেন আর শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, ভিডিওটাতে কিন্তু আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না একদম। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আবারও বলছি, এই রেসিপিটা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, খেতে কিন্তু দারুণ লাগে। যারা খায় না তারাও কিন্তু, আর হ্যাঁ, সুগার যাদের আছে তারাও কিন্তু খেতে পারবে। কিন্তু আলু টালু চপ খেতে পায় না সুগার পেশেন্ট, ডায়াবেটিস পেশেন্টরা, তো ওনারাও কিন্তু এইটাকে খেতে পারবেন। তো আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। বাড়ির লোকের কাছে তো বেশ আমি তারিফ পেয়েছি। তো টাটা।